আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 15 অক্টোবর জুলাই জাতীয় সনদ সই, বাস্তবায়ন প্রক্রিয়া ও পদ্ধতিগত বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতৈক্য ছাড়াই বৈঠক শেষ। প্রকৃতি, জলবায়ু, জীববৈচিত্র্য রক্ষায় আবুধাবিতে IUCN এর ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস, বৈশ্বিক নীতিতে বাস্তব পরিবর্তনের প্রত্যাশা। এবং ঢাকা এশিয়ান কাপ ফুটবলে 1-1 গোলের সমতায় বাংলাদেশ হংকং ম্যাচের প্রথমার্ধ শেষ। জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি দেখা যাচ্ছে স্ক্রিনে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ 9 মাসের আলোচনায় বারবারই ঘুরে ফিরে এসেছে সংবিধান কেন্দ্রিক বিষয়। উপেক্ষিত থেকেছে স্বাস্থ্য, পুলিশ ও জনপ্রশাসনের সংস্কার বিষয়ক আলোচনা। বৈঠকে অংশ নেওয়া দলগুলো নেতারা মনে করেন উল্লেখিত বিষয়গুলো প্রাধান্য পেলে সংস্কারের বিষয়টি আরও দৃশ্যমান হতো। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও পদ্ধতিগত বিষয়ে মতানৈক্য ছাড়াই বৈঠক শেষ হওয়ায় কমিশনের অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাদের কেউ কেউ। 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জান্তুবাক্যে কেকার রিপোর্ট। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত করার জন আকাঙ্ক্ষা নিয়ে সংস্কারের উদ্যোগে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সাথে আলোচনায় অংশ নেয়া দল গণফোরাম বলছে, জুলাই সনদ রাজনৈতিক সমঝোতা। এই সনদের বাস্তবায়নে গণভোটের ব্যাপারে একমত হয়েছিল গণফোরাম। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তহীনতায় হতাশ গণফোরামের এই নেতা। এই অভ্যুত্থানের পরে একটা জন আকাঙ্ক্ষা ছিল এবং সরকারও সেই দায়িত্বটা নিয়েছিল যে তারা সরকার সংস্কার করবে। কিন্তু এই সংস্কারটা করার জন্য সরকার যে কমিশনগুলো করেছিল পৃথক পৃথক, সেই কমিশনের রিপোর্টগুলো কিন্তু এখনো আলোর মুখ দেখে নাই। সংবিধানের মৌলিক স্ট্রাকচার কিভাবে পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে কিন্তু আমরা দিনরাত আলোচনা করেছি। জুলাই সনদ হচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল, ফলে এটাকে গণভোটে যাওয়ার পক্ষে আমরা ছিলাম না। কিন্তু যেগুলো নিয়ে আমাদের দ্বিমত রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মত রয়েছে, সেগুলো নিয়ে আপনি কিভাবে গণভোটে যাবেন? বুধবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ 9 মাসের আলোচনার ইতি টেনেছে। গণভোটের সময় ও পদ্ধতি যাই হোক মেনে নেওয়ার কথা জানিয়েছে এবি পার্টি। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাছাকাছি আসা হয়েছে, কমিউনিকেশন তৈরি হয়েছে, একটা সোশ্যাল বন্ডিং তৈরি হয়েছে। আমাদের কাছে একটাই প্রসেস, সংবিধানের আলোকে আগামী দিনের সংসদকে কার্যকর করা, নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করা। অন্য হাতপাগুলোর জন্য এখানে আলোচনা হয় নাই। আপনি যেটা বলছেন এটা কারেক্ট। অন্যান্যগুলো কিন্তু যেই সংস্কারগুলো এসেছে, সংস্কার প্রস্তাবগুলো এসেছে, এগুলা গভর্নমেন্ট নিজেই কিন্তু বাস্তবায়ন করে ফেলতে পারে। বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া মতামত এবং বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ শিগগিরই সরকারের কাছে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয়েছে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিশ্বের অন্যতম বড় আয়োজন IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস 2025। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে আসছে নানান নতুন সিদ্ধান্ত। বিশ্বনেতারা আশা করছেন এবারে কংগ্রেসের সিদ্ধান্তগুলো জলবায়ু ও প্রকৃতি রক্ষার বৈশ্বিক নীতিতে নিয়ে আসবে বাস্তব পরিবর্তন। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ভিডিওচিত্রে আলিমার রাজি রিপোর্ট। মানুষের অগ্রগতি যেমন প্রকৃতির উপর নির্ভরশীল, তেমনি প্রকৃতির টিকে থাকাও নির্ভর করে মানুষের সচেতনতার উপর। আবুধাবিতে অনুষ্ঠিত IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস হয়তো পৃথিবীকে রক্ষার নতুন প্রতিজ্ঞার সূচনা করবে। আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত 12তম এই বৈশ্বিক পরিবেশ সম্মেলনে উঠে এসেছে জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি,
বন সংরক্ষণ ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষার বিষয়ে। As we look to the future, I see an IUCN that is more agile, that is more inclusive, that is more connected, and one that continues to bridge global policy with local action. A union that measures its success not only by the policies that it shapes, but the ecosystems it restores, the partnerships that it forges, and the people it empowers. কংগ্রেসে সবচেয়ে আলোচিত প্রস্তাব মোশন 42, যেখানে বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি উৎপাদন ধীরে ধীরে বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় যাওয়ার বিষয়ে। We eventually will need to figure out a way to reduce the cost of alternative materials that are more sustainable than plastic. We urge the governments to take a step in advocating for protection of the environment, the nature. This is a great opportunity to network and build partnerships around key issues in conservation. এবারই নতুনভাবে চালু হয়েছে রিওয়াইল্ডিং গাইডলাইন্স, যার মাধ্যমে বিপন্ন প্রজাতিকে তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার কর্মসূচি নেওয়া হবে। IUCN ওয়ার্ল্ড কনজারভেশনের সম্মেলনটি শুরু হয়েছে। এটাকে যে থিম ধরে করা হচ্ছে সেটা হলো পাওয়ারিং ট্রান্সফরমেটিভ কনজারভেশন, যা মূলত হলো আমূল পরিবর্তন, সেটাতেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। এখানে প্রায় 200 দেশ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসছেন এই সম্মেলনে। সবাই মিলিয়ে কিন্তু একটি কথাই বলছেন যে আমরা যেভাবে প্লাস্টিকের দূষণ করছি এবং সমুদ্রকে যেভাবে কলুষিত করছি, আমাদের মাটি, বাতাস এবং সব কিছু মিলিয়ে আমরা যে ধরনের কর্মকাণ্ড করছি, এখানে যদি জোরে সোরে এগিয়ে না আসা হয় এবং সবাই একসাথে সব দেশ এবং সব মানুষ যদি না এগিয়ে আসে, তাহলেও কিন্তু এই পরিবর্তনটা আনা সম্ভব না। এই কংগ্রেস শুধু আলোচনা নয়, বাস্তব পদক্ষেপের সূচনা। প্রকৃতিকে টিকিয়ে রাখতে এখনই দরকার পরিবর্তন। প্রকৃতি, অর্থনীতি আর মানব জীবনের ভারসাম্য রক্ষায় এবারের আবুধাবি কংগ্রেস হতে পারে এক নতুন মাইলফলক। আলিমাল রাজি, চ্যানেল আই। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় ফুটবল স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে লড়ছে হংকং চায়না। প্রথমার্ধে লিড নিয়েও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বাংলাদেশ একাদশে নেই জামাল ভুঁইয়া, শামিদ সোম, ফাহমিদুল্লাহর ইনজুরির কারণে দলে নেই তপু বর্মন। তবে ম্যাচের 13 মিনিটে হামজার গোলে লিড নেয় বাংলাদেশ। জাতীয় দলের হয়ে 4টি ম্যাচ খেলেই 2টি গোল নামের সঙ্গে যোগ করলেন ইপিএল মাতানো এ তারকা। তবে প্রথমার্ধে যোগ করার সময় এভারটন কামারগোস গোলে সমতা টেনে ম্যাচ শেষ করে হংকং। ওদিকে দ্বিতীয়ার্ধের কৌশল বদলে একের পর এক আক্রমণের পসরা সাজিয়েছে দুই দল। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই মুহূর্তে ম্যাচের ফল বাংলাদেশ 1 এবং হংকং 1। সময় হলো বিরতির। এবার বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে এই চুক্তির বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে। ট্রাম্প চলতি সপ্তাহের শেষে মধ্যপ্রাচ্যে যেতে পারেন বলে জানানোর কয়েক ঘন্টা পরই এই ঘোষণা আসে। কৃষি সংবাদ। নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠছে মাশরুম চাষ। বাজারের চাহিদা ভালো থাকায় অনেকেই ঝুঁকছেন মাশরুম চাষে। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। মাশরুমকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। প্রকৃতি সংবাদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পিরোজপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংকের সাথে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হয়েছে। বাস্তুতন্ত্র রক্ষায় এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের।
এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার একক ডিজিটে নির্ধারণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ নেতৃবৃন্দ গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন। ব্যবসায়ী নেতারা জানান, অনানুষ্ঠানিক এই বৈঠকে বর্তমান কমিটি এবং তার মেয়াদ বিষয়ে আলোচনা হয়েছে। কোভিড-19 এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সর্বশেষ 16 বছর যে স্বৈরাচারের কারণে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য একটা কমিটি করা হয়েছিল এগুলি দেখাশোনার জন্য। কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, এটা 30 তারিখ। আমরা এটা বাড়ানোর জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি বলছে এটা অসুবিধা হবে না, এটা কন্টিনিউ থাকবে। প্রিশিপমেন্ট ক্রেডিটের ব্যাপারে আমাদের ছিল যে আগে এটা 5,000 কোটি টাকা এবং 5% ছিল, আমরা এটা কমিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছি। এবং আপনার পিসি আপনার সেটার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা 7% ধরা আছে, এটা আরও কমিয়ে আনার জন্য। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। আবার আমন্ত্রণ, খেলার খবর। ঢাকায় এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ হংকং লড়াই জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি দেখা যাচ্ছে আইস কুইনে। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeleonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।